যে জিনিসটা দেখলে মোক ভয় লাগে ঘুরি করে মোর কপালে সেটাই জোটে। তো কেমন আছেন সবাই? আশা করুন ভালো আছেন। মুই শর্মিষ্ঠা আবারও হাজির হচ্ছ নতুন দিনে নতুন একখান গল্প শুনে, গল্প গান শুনতে থাকো। কি দেখলে ভয় লাগে সেটাই তো কবার আসলুম, ধৈর্য ধরে দেখতে থাকো। এচোর আর দেচোর দুই ভাই। দেচোর গেছে হাট, আর কাই বাড়ির থাকে এচোর। এই এচোর, এই কাটুয়ে পড়া এচোর, যেটা দেখলে মোক ভয় লাগে। বাড়ির গাছ দেখলেও মি এড়ে চলং, একদম টেরিয়ে ভেকড়া কুদি কাটিম, কুদি কি করি মোক তো ইয়ে দেখলেই ভয় লাগে, কেন করি কাটং। ভিতরতে বা কি আছে, এই যে দেখো কাটার পর দেখো কত বড় বড় বীজ বেরিয়েছে। তো কি আর করা যাবে, ইয়ে তবু মোর রান্দাই খাবে। তো কি করলুম, জল বসে দিয়ে নুন দিয়ে ইয়ে কিন্তু না সিদ্ধ হবার দিলুম। নাই চিংড়ি, নাই পাঠার মাংস, নাই কোনো কিছু, কি দিয়ে রান্ধিম সেটাতে মোর জ্বালা। যাই হোক, একটা মোর কিছু তো মোর ঘরত আছে, তো চিন্তা ভাবনা না করি সেটাই মুই দিলাম সিদ্ধ হবার। গাছ পাটার সাথে হাড্ডি ছাড়া মাংস হবে রান্না। তো জল দিয়ে নুন দিয়ে কিন্তু সিদ্ধ করে নিলুম। এবার কড়াই গরম হলে সামান্য নুন দিয়ে দিলুম এসর গুলে চড়ে দিয়ে আরো নুন দিলুম, একটু ভাজা করে রাখাবে, সুন্দর করে লাল লাল করে ভাজা করে রাখাবে। যাই দিয়েই হোক মনে মনে রান্নাটা কিন্তু ভালো হবে, মানে এই দিয়ে জন্য এক থালা ভাত খাওয়া যায়। তারপর কিছু মশলা বাটি নিলুম, আদা রসুন এক খাপল, জিরের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে একদম মিশ করে বাটি নিলুম। এমনি মোর শ্বশুর মায়ের কথা, বাটনা হবে চন্দন তবেই তো হবে রন্ধন। তো মিশ করে বাটি নিয়ে একটা শিল বাটা ধুয়ে টুয়ে একটা নামিয়ে নিলাম, কারণ শিল বাটা ধোয়ার জল দিলে বলে স্বাদ বাড়ে। মশলা বাটতে বাটতে এপাশে কিন্তু আমার কাঁঠাল একদম লাল লাল করে ভাজা কমপ্লিট। এবার কড়াইয়ে তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভাল করে এই সয়াবিন গুলো লাল লাল করে ভাজে নিম। তো ভাজাও হয়ে গেছে, নামে নিয়ে কড়াইয়ত মনের মতো করে তেল দিলুম, কারণ এমনি তো রান্ধিম সয়াবিন দিয়ে, আর তাতে যদি তেল ঝাল না হয়, মশলাপাতি না হয়, তাহলে তো কেমন লাগবে। ওই জন্য তেলটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে না গন্ধ উঠলে দিয়ে দিলুম পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা হলে দিয়ে দিলুম কয়েকটা গোটা গোটা রসুন দিয়ে, এবার মশলাগুলো দিয়ে দিল হ্যাঁ কষানোর জন্য জল দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে ইয়ে কষে মশে নিম। ছাড়া শুরু হচ্ছে কষানোর পর এবার দিয়ে দিলুম ভাজি রাখা সয়াবিন আর কাঁঠাল দিয়ে এবার সুন্দর করে কিন্তু ইয়ে একদম কম আসে ভাল করে কষে মশে নেওয়া খাবে, সুন্দর করে যাতে মশলাপাতিগুলি সব ভিতরে ঢোকে। তো কষানোর পর দেখো কত সুন্দর হয়েছে, একদম কিন্তু গা মাখা হয়েছে। এবার দিয়ে দিম না জল, গরম জল করে নিতাম। এবার খন্তি টন্তি ধুয়ে জল দিয়ে দিলাম যাতে আরো স্বাদ বাড়ে। তো তারপর ইয়ে কিন্তু ওখানে গা মাখা হবে, না হবে ঝোল, না হবে একদম শুকনা। তো দেখো কত সুন্দর, কাঁচামরিচ কয়েকটা আর গরম মশলা ছাড়া শুরু হয়ে গেছে। এবার দিলুম, সিদ্ধ হয়েছে, হাতও তাওলি যায়। কিছুক্ষণ হওয়ার পর নামের আগে দিয়ে দিলুম। এবার রেডি মোর সয়াবিন আর কাঁঠালের কত সুন্দর গরম করবে। নামে নেওয়ার পর সকালে খাবার টাবার দিয়ে নিজের জন্য এক থাল বাড়ি নিয়ে